ইউরোপ থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে এশিয়া শত শত বছর ধরে পৃথিবীকে শাসন করে আইন, রাজনীতি, বিজ্ঞান ও সাহিত্যে উন্নতির পথ দেখিয়ে আবারও জানাতে হারিয়ে যাওয়া। অতীত আবর্তনের এই পর্বে আমরা রোমান সাম্রাজ্য সম্পর্কে জানতে চলেছি। খ্রিস্টপূর্ব ২৭ সালকে রোমান সাম্রাজ্যের সূচনা হিসেবে ধরা হয়। অক্টাভিয়ান অগাস্টাসের নেতৃত্বে রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরিত হয়। রোমানদের উৎপত্তি মূলত ইতালিতে। সাম্রাজ্যের রাজধানী রোমের নাম অনুসারেই তাদের নামকরণ করা হয়েছে রোমান। রোমান সাম্রাজ্য একজন সম্রাটের নেতৃত্বে থাকা সরকারের দ্বারা পরিচালিত হতো। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এই সাম্রাজ্য ইউরোপের একটি বিশাল অংশ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ব্যাপক এলাকা শাসন করত। ১১৭ খ্রিস্টাব্দে এই সাম্রাজ্যের শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। ২১২ সালে কারাকাল্লার রাজত্বকালে সাম্রাজ্যের সমস্ত স্বাধীন বাসিন্দাদের রোমান নাগরিকত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই সাম্রাজ্য পশ্চিম এবং পূর্ব এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম রোম সাম্রাজ্য রোমকে কেন্দ্র করে শাসিত হতো এবং পূর্ব রোম সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে শাসিত হতো। বাইজেন্টাইন সাম্রাজ্য ১৪৫৩ সাল পর্যন্ত টিকে ছিল, যতক্ষণ না অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে। খ্রিস্টপূর্ব ১০০ থেকে ৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রোম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নগরী ছিল। সেই সময় রোমের জনসংখ্যা ৫০ থেকে ৯০ মিলিয়ন, যা তৎকালীন সময়ে পৃথিবীর জনসংখ্যার ২০% ছিল। রোম প্রজাতন্ত্র প্রায় ১৪০০ বছর ধরে প্রচলিত ছিল। গৃহযুদ্ধ এবং রাজনৈতিক সংঘাতের ফলে রোমের বিরাজমান ৫০০ বছরের রোমান প্রজাতন্ত্রের চরম অস্থিরতা সৃষ্টি হয়। স্থিরতার ওই সময় জুলিয়াস সিজারকে স্থায়ী ডিক্টেটর হিসেবে নিযুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে রোমান প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পরপরই রোম সম্প্রসারণ শুরু করে। যদিও খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী পর্যন্ত ইতালীয় উপদ্বীপের বাইরে সম্প্রসারণ ছিল না। খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী ছিল রাজনৈতিক ও সামরিক অভ্যুত্থানের সময়। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর শেষভাগ থেকে রোম যখন ইতালির বাইরে তার ক্ষমতা ব্যাপকভাবে প্রসারিত করে, তখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র এবং গৃহযুদ্ধের শিকার হয়। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে জুলিয়াস সিজারকে কয়েকজন ষড়যন্ত্রকারী হত্যা করে। ফলস্বরূপ গৃহযুদ্ধ এবং হত্যালীলা অব্যাহত থাকে। সিজারের পুষ্যপুত্র অক্টাভিয়ান খ্রিস্টপূর্ব ৩১ অব্দে অক্টামিয়ারের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করে। এরপর অক্টাভিয়ান অদমনীয় হয়ে ওঠে এবং খ্রিস্টপূর্ব ২৭ অব্দে রোমান সিনেট তাকে আনুষ্ঠানিকভাবে অগাস্টাসেস উপাধি এবং অসীম ক্ষমতা প্রদান করে, যা রোম সাম্রাজ্যের শুরুর একটি মাইল ফলক। অগাস্টাসের শাসনের সাথে শুরু হওয়া ২০০ বছরকে ঐতিহ্যগতভাবে প্যাক্স রোমানা বা রোম শান্তি হিসেবে গণ্য করা হয়। অক্টাভিয়ানের বিজয়ের পর রোম সাম্রাজ্যের পরিধি নাটকীয়ভাবে সম্প্রসারিত হয়। ৪১ সালে ক্যালিগুলার হত্যার পর সিনেটে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বিবেচনা করা হয়, কিন্তু ইতোমধ্যেই প্রেইটোরিয়ান দেহরক্ষী বাহিনী ক্লডিয়াসকে সম্রাট ঘোষণা করে। ক্লডিয়াসের নেতৃত্বে রোমানরা ব্রিটেনিয়ানকে নিজেদের সাম্রাজ্যের অন্তর্গত করে। অক্টিভিয়ানের পর এটাই ছিল সর্ববৃহৎ রাজ্য বিস্তারের ঘটনা। ক্লডিয়াসের পরবর্তী সম্রাট নিরো ৬৮ সালে আত্মহত্যা করার পর পুনরায় রাজনৈতিক অস্থিরতার উদ্ভব হয় এবং ৬৯ সালে ফ্লাভিয়ান রাজবংশ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সম্রাট টাইটাসে রোমের বিখ্যাত কোলোসিয়াম নির্মাণ করে। কোলোসিয়াম হল ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মঞ্চ, যা সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনা নির্মাণ কাজ শেষ হয়েছিল ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকাল। ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের শাসনকালে মল্লযোদ্ধা প্রিসকাস ও ভেরাসের মধ্যে যুদ্ধ দিয়ে এই স্থাপনার আনুষ্ঠানিক সূচনা হয়। ৪৭৬ সালে অ্যাডওয়াকার নামের এক জার্মান নেতা রোমিউলাস অগাস্টাসকে পরাজিত করে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান। তবে তার আগে এই সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তারপরও পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ১৪৫৩ সাল পর্যন্ত টিকে ছিল। ১৪৫৩ সালে উসমানীয় তুর্কিদের হাতে কনস্টান্টিনোপলের পতনকে পূর্ব রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হিসেবে ধরা হয়। রোমান সাম্রাজ্যের পতন ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি মধ্যযুগের শুরু এবং পশ্চিমে নতুন রাষ্ট্র এবং সভ্যতার উত্থানের পথ প্রশস্ত করেছিল।
রোমান আইন, স্থাপত্য এবং প্রশাসনিক ব্যবস্থা পরবর্তী সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করে।